নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকের বিষয় হলো মকর রাশির মাসিক রাশিফল ডিসেম্বর 2024। মকর রাশির অধিপতি শনিদেব। শনিদেব এখন আছে মকরের দ্বিতীয় ভাবে, অর্থাৎ কুম্ভ রাশিতে মার্গী হয়ে গেছেন। তো তিনি এখন বলবান হয়ে গেছেন। তো মকরের জন্য এখন ভালো সময় যাওয়াই স্বাভাবিক। আবার মকর রাশির যে দশমপতি শুক্রদেব, তিনি এখন থাকবেন কিছুদিন পরে যাবেন এই মাসের শেষের দিকে কুম্ভ রাশিতে, মানে ধনভাবে যাবে। তো কি করবে? কর্মর দ্বারা আমরা ধন সঞ্চয় করব, ধন লাভ করব কর্মের দ্বারা। লগ্নপতি যখন যাচ্ছে দ্বিতীয়ভাবে, তাহলে কি হবে? আমাদের সঞ্চয় ভাব, ধনভাব উন্নত হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কর্মে উন্নতি, আয় উন্নতি, সঞ্চয় বৃদ্ধি, শত্রু পীড়া থেকে মুক্তি, এগুলো ঘটবে এই মাসে। তবে আমি আরো প্রপারলি বলবো, আমি লগ্ন থেকে শুরু করে একেবারে দ্বাদশ ভাব পর্যন্ত রাশিফল বিচার করছি। খুব সংক্ষেপে বলবো, মন দিয়ে শোনো, টু দা পয়েন্ট বলবো। একটু অপ্রাসঙ্গিক বা অযৌক্তিক কথা বলার জন্য এই ভিডিওটা নয়, মন দিয়ে শুনলে সবটা বুঝতে পারবে। তবে তার আগে একটা কথা বলে রাখি, এই মাসে মকরের জন্য অনেক কিছু ঘটবে। যে কারণগুলো হবে মকরের জন্য অনেক কিছু ঘটানোর পিছনে, সেই কারণগুলো না বললেই নয়, সেগুলো একটু সংক্ষেপে বলে রাখি। প্রথমত, ওই ডিসেম্বর মাসে যেটা হবে সেটা হলো শুক্র ও শনির নক্ষত্র পরিবর্তন, শুক্রের ও রবির রাশি পরিবর্তন, মঙ্গলের বক্রী হওয়া, বুধ মানে বক্রী বুধের মার্গী হওয়া, এবং বক্রী বুধ এবং মার্গী বুধ মানে বক্রী বুধ মার্গী হবে এবং মার্গী হয়ে নক্ষত্র পরিবর্তন করে চলে যাবে শনির নক্ষত্র অনুরাধায়। এদিকে আরেকটা হবে কি, কুম্ভ রাশিতে, মানে তোমাদের দ্বিতীয়ভাবে শুক্র ও শনি সহাবস্থান করবে। এটা রাজযোগ, তো চিন্তার কোনো কারণ নেই। এই মাসে তোমাদের ফেভারে, মকর রাশির ফেভারেই থাকবে শুক্র, শনি, তোমাদের রাহু, এই সমস্ত গ্রহরা, যা তোমাদের কারক গ্রহ বলে পরিচিত, বেশিরভাগ গ্রহগুলো, এবং বুধও থাকবে তোমাদের ফেভারে। তাই বলছি যে মকর রাশির জন্য এই মাসে বহু কিছু ঘটতে চলেছে, অনেক কিছু শুভ ঘটনা ঘটতে চলেছে। মানে এটা একটা ঘটনাবহুল মাস হতে চলেছে ডিসেম্বর মাসটা। সংক্ষেপে বলে রাখি লগ্নপতি কথা। লগ্নপতি ও দ্বিতীয়পতি শনিদেব এখন আছে তুঙ্গে আছেন, তো শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় উন্নতি হবে, সঞ্চয় হবে। এবার চলে যাচ্ছি পরবর্তী ভাবে, যেটা হচ্ছে যে তোমাদের তৃতীয় ভাব দেবগুরু বৃহস্পতি। তৃতীয়পতি আছেন এখন 3, 4, 5 নম্বরে। তাহলে কি হবে? এখন তোমাদের 5 নম্বরে দেবগুরু বৃহস্পতি আছেন, মানে হচ্ছে যে কোনো কাজ আমরা হাত লাগাবো তো সেটা আমরা সাকসেসফুল করে ছাড়বো। এই ব্রত আমরা নিয়েছি এবং এটা এখন গোচর ফল বলছে। তো আমরা এই মাসেই আমরা আরো বেশি করে সেটা কার্যকর করতে পারবো। এবারে চলে যাব তোমাদের হচ্ছে যে পরবর্তী ভাবের কথায়। মঙ্গলদেব আছেন মেষ রাশির অধিপতি হয়ে তোমাদের চতুর্থ পতি ঘরে। কি মঙ্গল হবে নাকি? হ্যাঁ, মঙ্গল হতে পারে, কারণ যে মঙ্গল তোমাদের সপ্তম ভাবে এখন আছেন, বক্রী হয়ে নিচস্থ হয়ে শনির নক্ষত্রে, কর্কট রাশিতে আছে, পুষা নক্ষত্রে আছে। তাই এখন কি বলবো, মানে মঙ্গল শনির হয়ে কাজ করছে। তাহলে পরিবারে উন্নতি, পারিবারিক উন্নতি, সমৃদ্ধি, মনে শান্তি আসবে। তো এইগুলো এখন হবে মঙ্গলের দ্বারা, চিন্তার কোনো কারণ নাই। এবারে চলে আসছি পঞ্চমপতি শুক্রদেবের কথায়। পঞ্চমপতি শুক্রদেব তোমাদের সঙ্গে মানে দ্বিতীয়ভাবে থাকবে লগ্নপতির সঙ্গে। তাহলে কি হবে? সন্তানের উন্নতি, শিক্ষায় উন্নতি এবং প্রেমে উন্নতি। ডেফিনেটলি যে কোনো কাজ আগামী দিনে পরিকল্পনা করছো, যে আমাদের জীবন ও ভবিষ্যৎ ভাগ্য পরিবর্তন করতে পারে, যে পরিকল্পনা, যেটাকে সুদূর প্রসারী পরিকল্পনা বলবো, সেই রকম পরিকল্পনা এখন যদি করে থাকো, তাহলে সেগুলো এখনই ব্লুপ্রিন্ট করো এবং এক্সিকিউট এখন থেকে করতে শুরু করো। সেগুলো সাকসেসফুল হতে বাধ্য, এটা বলে রাখলাম, পরে মিলিয়ে নিও। যাই হোক, এবারে চলে যাব ষষ্ঠপতি বুধদেবের কথায়। ষষ্ঠপতি বুধদেব এখন তিনি আছেন তোমাদের দশম একাদশ ভাবে। তাহলে উনি কি করছেন? তাহলে এই একাদশ ভাবে যেহেতু আছেন, তিনি না একটু ঋণ শোধ করাচ্ছেন, ঋণ শোধ হবে, শত্রু পীড়া থেকে মুক্তি হবে, আবার ওদিকে হচ্ছে যে রোগ থেকে মুক্তি হবে। তাহলে এখন বুধের অবস্থা, বুধ কিন্তু শনির নক্ষত্রে যাবে, মনে রেখো কয়েকদিন পরেই। তাহলে বুধ মার্গীয় হবে। তাহলে কি হবে? শত্রু পীড়া থেকে মুক্তি, ঋণ মুক্তি, এবং কিছু সঞ্চয় হবে, আয় বৃদ্ধি পাবে।
এবার আসছি সপ্তমপতি চন্দ্রদেবের কথায়। যখন চন্দ্রদেব শনির সঙ্গে আর রাহুর সঙ্গে থাকবে একটু দাম্পত্য অশান্তি হবে, বাকি সমস্ত ক্ষেত্রে শান্তি শান্তি, কোনো চিন্তা নেই। আবার একটা কথা বলে রাখি, মকর রাশির সপ্তমে এখন মঙ্গল আছে বক্রী হয়ে, তাই বলছি দাম্পত্য অশান্তি যে একেবারে নেই তা কিন্তু নয়, তো চলবে, তো কুটুমুটু লেগে থাকবেই, কিন্তু সেটাকে একেবারে খুব গভীর পর্যায়ে বা একেবারে খুব খারাপ পর্যায়ে না নিয়ে যাওয়াটাই ভালো। তাই পার্টনার যা বলছে এখন হ্যাঁ হু করে কাটিয়ে দাও, বাজে সময়টা কাটিয়ে দাও। মঙ্গল যেহেতু আছে তো মঙ্গলকে কোনো রকম ভরসা করা যায় না, কারণ মঙ্গলদেব বিবাহের কারক এবং মঙ্গলদেব এখন শনির দিকে অষ্টম দৃষ্টিতে তাকিয়ে আছে। তাই হতেই পারে দাম্পত্য সম্পর্কে অবনতি, যখন মঙ্গলের সঙ্গে সহাবস্থান করবে চন্দ্র তখন কি হবে, তখনই কিন্তু খুঁটুমুটু লাগবে। তাই বলছি একটু সাবধানে কাজ করতে হবে। কার সঙ্গে? পার্টনারের সঙ্গে, জীবন সাথীর সঙ্গে। আর যদি পার্টনারশিপ ব্যবসা হয় সেখানেও তাই করতে হবে, সাবধানে কথা বলতে হবে, সাবধানে কাজ করতে হবে, চোখ কান খোলা রেখে কাজ করতে হবে, আর কাউকে বিশ্বাস করলে চলবে না। এই হলো ব্যাপার। এবার চলে আসছি অষ্টমপতি রবিদেব কোথায় কাজ। রবিদেব এখন তোমাদের আছে দ্বাদশ ভাবে, তাহলে এই কি জায়গা সাবধান থাকতে হবে, সাবধান। অষ্টম দ্বাদশ কানেকশন হয়ে গেল, রবিদেব এখন মূলায় থাকবে অনেক দিন পর্যন্ত। এখন আছে মাসের প্রথম দিকে, মানে মাঝামাঝি, মানে 1 থেকে 15 পর্যন্ত থাকবে আমাদের একাদশ ভাবে। তাহলে ইনকামে এখন সমস্যা ও বাড়িয়েই যাবে, টিনকাম একবারে পুরো চুনকাম করে দিয়ে চলে যাবে, একদম ইনকামে কোনো গ্রোথ আসবে না। এবার যখন ও একাদশ থেকে দ্বাদশে যাবে মানে রবিদেব, তখন কিন্তু মূলায় প্রবেশ করবে, মানে ধনুতে যাবে, ধনু রাশিতে যাবে। তাহলে কি হবে তখন ওদিকে মানে যেহেতু অষ্টমপতি তো খারাপ গ্রহ, মানে খারাপ ভাব, তাই ওখানে না ব্যয় বাড়াবে, খরচ বাড়াবে, আইনি বিবাদ আনবে, মান সম্মান হানি করবে, ইনকাম ইনকামে বাধা আসবেই, ইনকাম হলেও আবার সেটাকে ব্যয়ও করিয়ে দেবে। তো রবি থেকে সাবধান। আবার কেতু নক্ষত্র, কেতু এখন তোমাদের আছে ওদিকে নবম ভাবে, তাহলে ভাগ্যে বাধা দেবার মাস্টার ওই রবি আর কেতু, তোমাদের কিন্তু মারক গ্রহ, তাই রবি আর কেতু থেকে সাবধান। চলে আসছি পরবর্তী যে ভাব, সেটা হলো যে তোমাদের নবম ভাবের যে অধিপতি সে কিন্তু বুধ, নবমপতি কিন্তু এখন দেখতে পাচ্ছি আছে একাদশ ভাবে, তাহলে কিন্তু ইনকামে সামান্য ক্রাইসিস থাকলেও ইনকামটা এখন হতে থাকবে, মানে মনের মতো করে হবে। তাই লগ্নপতি নক্ষত্রে বুধ আছে এবং তোমাদের ভাগ্যবতী যেহেতু, তাই কিন্তু বুধ এখন তোমাদের একাদশ ভাবেই আছে, তাই ইনকাম এখন হবে, ইনকামে বাধা দূর হবে, চিন্তার কোনো কারণ নেই। এতদিন হচ্ছিল না কারণ বুধ বক্রী ছিল এবং বুধ ছিল তোমাদের বুধের উপরে ছিল দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, তো তার জন্য একটু সমস্যা আসছিল, কিন্তু এবার সেই সমস্যা থেকে অনেকটা সমাধান হবে, কারণ বুধ এখন যাবে শনির নক্ষত্রে, চিন্তা নেই, এই জায়গায় আমরা চিন্তামুক্ত হয়ে থাকতে পারি। পরবর্তী যে ভাবটা আছে সেটা হলো যে দশমপতি শুক্রদেব একেবারে দ্বিতীয় ভাবে থাকবে, মানে কুম্ভে থাকবে। তো আমরা কর্ম দ্বারা সঞ্চয় করতে পারবো, সম্পদ বৃদ্ধি করতে পারবো। তো শুক্র রাহু যারা কাজ করো তারা কিন্তু আমি বলছি যে এই সময় সঠিক সময় শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য, শেয়ার মার্কেট থেকে কিছু কামিয়ে নেওয়ার জন্য এবং হঠাৎ করে প্রাপ্তি লাভের জন্য তোমরা কাটতে পারো লটারি। যারা এক্সপার্ট তারা জুয়া সট্টা এখান থেকেও ইনকাম করতে পারো, সুযোগ আছে, সময় আছে, এখন সময় ভালো চলছে, তাই বলবো যে করতে পারো, যারা এক্সপার্ট তারাই করবে, না হলে অন্য লোকরা করবে না। চলে আসছি পরবর্তী যে ভাব সেটা হলো যে একাদশপতি মঙ্গলদেব, তিনি আছেন এখন তোমাদের সপ্তম ভাবে, তাহলে কি হবে, মানে হচ্ছে যে ব্যবসা থেকে আমাদের ইনকাম, তো ইনকাম আর দাম্পত্য সম্পর্ক, এই এই মানে এই দুটো জায়গা এখন একটু টানাপোড়েনের মধ্যে আছে, দোলাচলে আছে, দুটোকে ব্যালেন্স করতে হবে। যখনই মঙ্গল বক্রী হবে তোমাদের কাছে বার্তা এটাই পৌঁছাবে যে গৃহে শান্তির জন্য দাম্পত্য সম্পর্ক এবং ব্যবসা এবং ইনকাম সমস্ত বিষয়ে তোমাদেরকে একটা সামঞ্জস্য বজায় রেখে চলতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে এবং কোনো হঠকারী সিদ্ধান্ত এই বিষয়গুলোতে নেওয়া যাবে না। যাই হোক, চলে যাচ্ছি পরবর্তী যে ভাব সেটা হলো দ্বাদশ ভাবটা হলো তোমাদের অধিপতি হলো রবিদেব, বৃহস্পতি, দ্বাদশপতি বৃহস্পতি, তো তিনি থাকবেন তোমাদের 1 2 3 4 5 পঞ্চম ভাবে, তাহলে কি হবে, বিদ্যায় বাধা, সন্তানের উন্নতি সেভাবে হবে না, বক্রী আছে দ্বাদশপতি, তো প্রেমে বাধা, তো এই ব্যাপারটা হয়ে থাকবে। তো কিছু করার নেই, এখানে প্রতিকার হলো যে বলবো তোমাদের এই
থেকে মুক্তি পাওয়ার জন্য 10মুখী রুদ্রাক্ষ ধারণ করো, ব্যাস আরামসে বিপদ থেকে মুক্ত হয়ে থাকতে পারবে। 10মুখী রুদ্রাক্ষের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। নেপালি রুদ্রাক্ষ দেবো, একেবারে অরিজিনাল ন্যায্য মূল্যে দেবো। ফোন করতে পারো, অরিজিনাল জিনিস পেয়ে যাবে। যাই হোক, আজকে বন্ধুরা এটুকু থাকুক, নমস্কার।